নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর তুলে ধরা হয় আপনাদের সামনে। আর আজকে আমরা কিন্তু দেখলাম যে এসআইআর আবহে মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গার চাঁদপাড়ায় তৃণমূল কংগ্রেস নেত্রীর মিছিল। এসআইআর বিরোধিতায় বঙ্গা ত্রিকোণ পার্কে কিন্তু সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই কিন্তু এই 3 কিলোমিটারের যে মিছিল। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে হেলিকপ্টারে বঙ্গা সফরে কিন্তু আজকে বাধা দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। আর এই নিয়ে কিন্তু বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট এলো না, তার আগে সংঘাত, আমার সঙ্গে খেলতে আসবেন না, রাস্তায় রাস্তা দেখায়, এমনটাই কিন্তু বললেন আজ তৃণমূল কংগ্রেসের নেত্রী। ভোটের আগে ধর্মের নামে ফর্ম বিলি, এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগে আক্রমণ তৃণমূল কংগ্রেস নেত্রীর। বললেন নিবিড় সমীক্ষা করতে 3 বছর সময় লাগে, কমিশন নিরপেক্ষ থাকবে এটাই প্রত্যাশা। কিন্তু যেভাবে 2 মাসের মধ্যে পুরো এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হচ্ছে তা নিয়েই কিন্তু সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মতুয়াগড়ে তিনি উপস্থিত হন এবং তার আগে আমরা দেখলাম যে তিনি সভা করেন। তার হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল কিন্তু হেলিকপ্টারে না যেতে পেরে আমরা দেখলাম যে তিনি কিন্তু সড়ক পথেই গেলেন। আর তারপরে এবার এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আমরা দেখলাম যে তিনি কিন্তু 3 কিলোমিটার যে পদযাত্রা হওয়ার কথা ছিল সেই মিছিলেও কিন্তু পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগে আমরা দেখেছিলাম যে মতুয়ারা তারা কিন্তু সরব হয়েছিলেন এসআইআর নিয়ে এবং তারা এসআইআর বিরোধিতায় আমরণ অনশনের পর্যন্ত তারা আমরণ অনশনে বসেন। তারা 2 সপ্তাহেরও বেশি ব্যাপী তারা কিন্তু এই অনশনে ছিলেন। মতুয়া কার্ড দিয়ে ভাওতাবাজি করছে বিজেপি, এমনটাই কিন্তু আজকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল থাকতে কারোর গায়ে হাত দিতে দেব না বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভা থেকে। সময় নিয়ে এসআইআর করুন, সাহায্য করব, কিন্তু যেভাবে নির্বাচন কমিশন 2 মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করতে চাইছে এর মধ্যে কিন্তু বিজেপির আঁতাত রয়েছে, এমনটা কিন্তু আজকে তার বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে। আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। এবার আপনারা আমাকে বলুন, তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না, ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় সুড়সুড়ি দিচ্ছ তুমি হামাগুড়ি, কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না, আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে আর ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করছো। এতদিন কি করছিলে? 2016তেও ক্যাঁ বলেছ, 2021এও ক্যাঁ বলেছ, 2024এও ক্যাঁ বলেছ, তারপরেই টাটা বলে দিয়েছ। ইলেকশন আসলে তোমার মনে পড়ে প্রভিশনালের কোনো গুরুত্ব আছে? 3 মাস। আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। মনে রাখবেন একটা কথা,
আপনি এটা বলতে পারেন না, আপনি যদি সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে, ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? আগে কথাটা লিখতে বলুন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে, প্রতারণা। এসআইআর এর প্রতিবাদে মতুয়াদের ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ কিন্তু উপস্থিত হন সেখানে, এবং বনগাঁ শহরের ত্রিকোণ পার্কে জনসভা করে ঠাকুরনগরে পদযাত্রা রয়েছে তার, এবং আমরা দেখলাম সেই পদযাত্রায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমরা জানি যে 12:30টায় তার জনসভা শুরু হওয়ার কথা ছিল, এবং তা কিন্তু অনেকটাই পিছিয়ে যায়, কারণ তিনি হেলিকপ্টারে যেতে পারেননি, সড়ক পথে গেছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই আমরা জানি যে মতুয়াগড়ে কিন্তু র্যালি ইতিমধ্যেই শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই র্যালিতেই কিন্তু আজকে তিনি 3 কিলোমিটার পথ তিনি হাঁটলেন। মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ এই পদযাত্রা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত এই মিছিল হয়, এবং সেখানে বিপুল জনসংখ্যক কিন্তু দেখা যায়। আজকের মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বক্তব্য রাখলেন এবং পাশাপাশি পদযাত্রা তা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। বিস্তারিত জানাবেন, বনগাঁ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মন্ডল। দেবাশিস, দেখো শুভঙ্করী, আমি তোমাকে বলি যে আজকের যে বনগাঁর যে জনসভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা 1টা নাগাদ থাকলেও সেটা কিন্তু জনসভা শুরু হয় 2টো নাগাদ, কারণ হেলিকপ্টার যে বিভ্রাট হয়েছে সেই কারণে বাই রোডে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বনগাঁয় আসেন। তো বনগাঁয় এই যে টানায় 1 ঘন্টা তিনি কিন্তু বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি পরিষ্কারভাবে বলেন যে আপনারা কেউ ভয় পাবেন না, আমি তোমাদের সঙ্গে আছি। ফলে যারা ভোটার লিস্টে, তুমি জানো যে ইতিমধ্যে এসআইআর চালু হওয়ার ফলে বহু মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে, বিশেষ করে সীমান্তলাগা অঞ্চলের মানুষ, তারা কিন্তু আতঙ্কে রয়েছেন যে আগামী দিন কি হতে পারে, ভোট কাটা যাবে কিনা, আগামী দিন নাগরিক থাকবে কিনা, এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের একটা আশঙ্কায় ছিল। তো এই আশঙ্কা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কারভাবে বলেছেন যে আপনারা কেউ ভয় পাবেন না, আমি তোমাদের সঙ্গে আছি, এখান থেকে কেউ কাউকে তাড়াতে পারবে না। এবং মতুয়াদের এই আশ্বাসের ফলে একদিকে কিন্তু মতুয়ারা কিন্তু উৎসাহিত, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারাও কিন্তু উৎসাহিত। আজকের এই জনসভা থেকে তাদের যে মুখের ভাষা এবং আমরা চোখে মুখের ভাষা, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি তারা কিন্তু অনেকটা আশ্বস্ত হয়েছেন যে আগামী দিন যে এসআইআর যেটা হতে যাচ্ছে এবং ভোট কাটা যেতে পারে এরকম একটা আশঙ্কা ছিল, সেইটা থেকে অনেকে আশ্বস্ত হয়েছেন। আমার সঙ্গে এখানে রয়েছে প্রচুর যারা একটু কিছুক্ষণ আগে যেখানে যে জনসভা শেষ হলো সেখানে তৃণমূল কংগ্রেসের অনেকে রয়েছে, কর্মী সমর্থক রয়েছে, সাধারণ মানুষ রয়েছে। আমি একটু কথা বলে জেনে নেব, এই যে আপনারা তো এখানে জনসভা এসেছিলেন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন, যারা এসআইআর এই যে চালু হওয়ার ফলে সমস্যা পড়ছেন এবং নাগরিকত্বের জন্য মতুয়া কার্ড কিনছিলেন, তো আপনি কি হাত উঁচু করেছেন? হাত উঁচু করেছেন না, একদমই হাত উঁচু করিনি, কারণ আমরা জানতাম, আমরা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই মতুয়া কার্ড একটা ভাওতা কার্ড। আমরা দেখলাম এই মতুয়া কার্ডের টাকা মতুয়া কার্ড বিক্রি করে শান্তনু ঠাকুর এবং তার পরিবারকে নিয়ে লন্ডনে ঘুরতে গেছেন। তো সেইখানে এই ভাওতাবাজি বা এই যে মানুষদের মতুয়া সমাজকে যে একটা দূরে ঠেলে দেওয়ার যে জায়গা, সেই জায়গা থেকে মানুষ আগে থেকেই অনেকটা আগ্রহী ছিল যে কোনো রকমভাবে এই মতুয়া কার্ড নেওয়া যাবে না। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার বলে দিলেন যে এই বাংলায় তার মতো জননেত্রী আছে, এই বাংলায় দিদি আছে। মতুয়া থেকে শুরু করে বনগাঁর মানুষ তথা এই বাংলার মানুষ কারোর কোনো রকম ভয়ের কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে আছে, একটা মানুষের ভোট কাটা গেলে, বৈধ মানুষের ভোট কাটা গেলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস গর্জে উঠবে। ঠিক ঠিক, আপনি কি আশ্বস্ত হলেন আজকের এই ঘটনার পরে? দিদি যে আশ্বস্ত করলেন যে
অবশ্যই আশ্বস্ত হয়েছি। তার কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছেন এবং তিনি একটা বৈধ ভোটারের নাম কোনো রকমভাবে কাটতে দেবেন না, এই আশ্বাস আমাদের দিয়েছেন। এবং নির্বাচন কমিশন যেভাবে মানুষের ওপর একের পর এক আক্রমণ করে চলেছে, যেভাবে এসআইআর এর নামে মানুষের নাম কাটার এক ধরনের মানে কি বলবো, মানে একটা ভুল প্রতিশ্রুতি মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গাগুলো থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে বার্তা, বনগাঁর মানুষ এটা বুঝলো, মতুয়া সমাজ এটা বুঝলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সকলের পাশে আছে, বাংলার প্রতিটি মানুষের পাশে আছে। ঠিক। তোমাকে বলি যে এই যে বনগাঁ শহর, বনগাঁ থানা, গাইঘাটা থানা, বাগদা থানা, গোপালনগর, এই সমস্ত এলাকাগুলি কিন্তু একদম সীমান্ত লাগোয়া এলাকা। ফলে স্বাভাবিকভাবে এখানে কিন্তু সাধারণ মানুষের একটা আশঙ্কা ছিলই যে আগামী দিন কি হতে চলেছে। তো এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের ফলে এখানকার যারা কর্মী সমর্থক, যারা মতুয়া, তারা কিন্তু প্রত্যেকেই আশ্বস্ত হলেন যে তাদের আপাতত ভোটার লিস্টের নাম কাটা বাদ যাচ্ছে না। যদিও কোনো রকম সেরকম ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে তাদের এই যে দেশ ছাড়া হওয়ার যেটা আশঙ্কা ছিল, সেটা হওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ সঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভাকাঙ্ক্ষী, অনেক ধন্যবাদ দেবাশিস। সরাসরি ছিলেন বনগাঁ থেকে আমাদের প্রতিনিধি দেবাশিস মতো। তৃণমূল থাকতে কারোর গায়ে হাত দিতে দেব না, এমনটাই কিন্তু আজকে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে সময় নিয়ে এসআইআর করুন, সাহায্য করব। নির্বাচন কমিশনকে তিনি কিন্তু এমনটাই আজকে বললেন। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যেভাবে নির্বাচন কমিশন 2 মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছেন, সেই ইস্যুকে সামনে রেখেই কিন্তু মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য। এবং মতুয়াদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তা কিন্তু আজ আবারও স্পষ্ট হয়ে গেল।